প্রশ্ন এসেছে যে কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশুর ক্ষেত্রে আমরা বলবো আমরা গরু দিয়ে কোরবানি করব, মহিষ দিয়ে আমরা কোরবানি করব, উট দিয়ে আমরা কোরবানি করব, দুম্বা দিয়ে আমরা কোরবানি করব, ছাগল দিয়ে আমরা কোরবানি করব। কিন্তু কোনোভাবেই গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায়, এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের কিউরিসিটির কোনো শেষ নেই, কোনটা রেখে তিনি কোনটা কিনবেন, কোনটা কিনলে দামের তুলনায় ওনার মানটা বেশি হবে। মানুষ মুখে মুখে বলবে যে বাপরে বাপ একটা গরু কিনছে। এরকম বিভিন্ন জাতের গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা, আমরা আমাদের কোরবানিকে ধ্বংস করছি কিনা, এটা চিন্তা করা দরকার। শুধুমাত্র নামের জন্য হরিণ কোরবানি দিলে তো কোরবানি হবে না, গয়াল কোরবানি দিলে তো কোরবানি হবে না। আপনি মহিষ দেন, গরু দেন, উট দেন, ছাগল দেন, দুম্বা দেন, এই কোরবানিগুলো কোরবানি হিসাবে গৃহীত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার